أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম, আমরা চ্যাপ্টার ওয়ানে এখনো আছি। আমরা আগের দিন তিনটা অক্ষর শিখেছিলাম, সেটা হচ্ছে আলিফ, ওয়াও অ্যান্ড ইয়া। আজকে সেই ইয়ারই একটা পার্ট আজকে দেখব, সেটাকে আমরা বলি হচ্ছে আলিফ মাকসুরা। আমরা ইয়া শিখেছি, ইয়ার পরে আজকে শিখবো হচ্ছে আলিফ মাকসুরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেই যেই জিনিসটার জন্য আমাদের অনেক সময় ভুল হয়। সেটা হচ্ছে আলিফ মাকসুরা বলতে তিনটা পয়েন্ট হলে সেটাকে আমরা আলিফ মাকসুরা বলবো। আচ্ছা, আলিফ মাকসুরা মানে কি? এটা বেসিক্যালি একটা গ্রামাটিক্যাল একটা টার্মস। বাট আমরা যারা কোরআন পড়া শিখছি তাদের জন্য গ্রামার বোঝার প্রয়োজন নাই। আমাদের জন্য প্রয়োজন হচ্ছে জাস্ট পড়তে পারা, যাতে ভুল না পড়ি। আচ্ছা, এখন আলিফ মাকসুরা বলার এটার কারণ হচ্ছে, যেটা আসলে পুরোপুরি আলিফ দেখতে না, বাট উই উইল কনসিডার ইট অ্যাজ এ আলিফ। এই কথাটা কি মোটামুটি বোঝা গেছে? যে দেখতে আলিফ না। হ্যাঁ, আমরা দেখলে ভাববো যে এটা এটা অন্য কিছু, কিন্তু আমরা তাকে কনসিডার করব আলিফ হিসেবে। এই সেন্টেন্সটা তো বোঝা গেছে। Yeah. আচ্ছা, এখন এই ধরনের সিচুয়েশনটা কোনটা সেটা আমরা আজকে শিখবো। সেটা হচ্ছে যে, এটা দেখেন তিনটা পয়েন্ট আছে এখানে, তিনটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা কি? আলিফ মাকসুরা বলছে যে ফাংশন অ্যাজ অ্যান আলিফ ওয়েন অল বিলো থ্রি পয়েন্টস স্যাটিসফাই টুগেদার। তিনটা পয়েন্ট একসাথে হতে হবে, তবেই আমি সেটাকে আলিফ মাকসুরা বলবো। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে একটা ইয়া থাকবে, যে ইয়ার কোনো ডট থাকবে না নিচে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা ইয়া যার নিচে কোনো ডট নাই। দুইটা ডট থাকে তো, তাই না, সবসময় ইয়ার। তো এমন একটা ইয়া যার নিচে কোনো ডট নাই। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, সেই ইয়াটা এখানে বলছে সাকিন স্টেট। সাকিন আমরা যদিও এখন এই মুহূর্তে জানি না সাকিন কি, বাট বোঝার জন্য বলে রাখেন, তার কোনো জবরজের পেশ কিছু থাকে না, ওপরে কোনো রকমের হারাকা থাকে না, নিচে কোনো হারাকা থাকে না, একদম এমটি একটা ইয়া থাকে। আর থার্ড হচ্ছে, তার আগে, এই ইয়ার আগের যে অক্ষরটা থাকে তার ওপরে এরকম জবর থাকে, সরি, জবর বা ফাথা থাকে। এই তিনটা কন্ডিশন যদি হয়, তবে সেটাকে আমি বলবো আলিফ মাকসুরা, যদিও সে দেখতে ইয়ার মতো। বোঝা গেছে? ভাইয়া একটু সেকেন্ড পয়েন্ট একটু আরেকবার বলবেন? হ্যাঁ, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে এটা দেখতে ইয়ার মতো। এটা তো ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, যেহেতু দেখতে ইয়ার মতো, কিন্তু বলছে ইয়ার মতো হলো নিচে ডট থাকতে পারবে না। তার মানে আমরা দেখলাম এই যে এইটা, যদি এই ডান দিকে যদি তাকাই, এইটা একটা ইয়া যার নিচে কোনো ডট নাই। হুম। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা সবাই ক্লিয়ার, তাই তো? জি। জি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বলছে হচ্ছে অকারিং ইন এ সাকিন স্টেট। সাকিন স্টেট মানে হচ্ছে এই ইয়াটার কোনো জেড জবর পেশ আছে? না। না। নাই। আছে হচ্ছে তার আগেরটার, এই লামের আছে, কিন্তু ইয়াতে কিছু নাই, তাই না? এটাই হচ্ছে সাকিন স্টেট। সাকিন স্টেট মানে হচ্ছে যার আসলে কোনো জেড জবর পেশ থাকে না, কোনো রকমের হারাকা থাকে না, উইদাউট হারাকা। হ্যাঁ, তার মানে তার জবর থাকে না, জেড থাকে না, পেশ থাকে না, সে খালি। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে ঠিক তার আগেরটা, মানে এই যে আগেরটা লাম, এই লামের উপরে একটা জবর থাকবে, মানে ফাতহা থাকবে। যদিও এই তিনটা সিচুয়েশন মিলে যায়, তাহলে এই ইয়াটা আসলে ইয়া নয়, আই উইল কনসিডার ইট অ্যাজ এ আলিফ। তার মানে আমি যদি আপনাকে অক্ষর খুঁজতে দেই, যদি এই জায়গাটাতে দেখিয়ে বলি যে এখানে কি কি আছে, আপনাকে বলতে হবে হচ্ছে একটা আইন আছে, একটা লাম আছে, একটা আলিফ আছে। যদিও দেখতে দেখা যাচ্ছে ইয়া, কিন্তু আমি কি বলবো এটাকে? আলিফ। আলিফ। বুঝা গেছে? হুম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, ডান দিকের ছবিটা দেখেন, এইটা, এখানে ইয়ার উপরে একটা আলিফ দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তার মানে এটা তো আলিফ। তার হ্যাঁ। মানে এটা আলিফ। আমরা শিখেছি আগের দিন যে যদি কোনো হুম। ইয়ার উপরে আলিফ থাকে তো সেটা আলিফ, তাই না? হুম। জি। হুম। এই দুইটা কিন্তু একই জিনিস, একই শব্দ, একই উচ্চারণ, পড়তে গেলে একইভাবে পড়বো। একটাতে ও আলিফ আচ্ছা দেওয়া আচ্ছা। আছে, একটাতে আলিফ দেওয়া নাই। নাই। দুইটাই আলিফ মাকসুরা। এটাও আলিফ মাকসুরা, এটাও আলিফ মাকসুরা। তার তার মানে মানে আলিফ দেখতে মাকসুরা আলিফ না, হ্যাঁ, বাট
দেখতে আলিফ না, বাট আলিফ হিসাবে কাউন্ট করব, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং নিচের এক্সাম্পলটাও সেম। এই এক্সাম্পলটা দেখেন, এইখানে ইয়া, র, ইয়া, এই ইয়াটাকে আমি বলবো আলিফ। আলিফ। অথবা আমি যদি কোনো কারণে আপনাকে এক্সাম্পলে খুঁজতে দেই, তখন আপনি এখন থেকে বলবেন এটা আলিফ, কারণ আপনি জানেন এটা আলিফ মাকসুরা। এবং এই শব্দ এবং এই শব্দ একই শব্দ। দেখেন এখানে আলিফ দেওয়া আছে, কিন্তু এই বাম দিকে এটা দেওয়া নাই। সো ইট ক্যান হ্যাপেন, এক্স্যাক্টলি সেম শব্দ, সেম ভাবে আমি পড়বো, কিন্তু কখনো আলিফ দেওয়া থাকবে, কখনো থাকবে না। আবারও বলছি, কেন দেওয়া থাকবে কেন দেওয়া থাকবে না এটা এখন আমাকে জিজ্ঞেস করেন না, কারণ এটা হচ্ছে গ্রামাটিক্যাল রিজন বিহাইন্ড ইট। বাট আমাদের এই স্টেটে আমরা গ্রামার বুঝছি না, আমরা বুঝছি হচ্ছে পড়াটা যাতে ঠিক হয়। তো ঠিক হওয়ার জন্য দুটোকে আলিফ হিসেবে কনসিডার করলে আমাদের পড়া ঠিক হবে। আচ্ছা ফরদ ভাই, এই যে এই বক্সটার 4 নাম্বার যেখানে যেখানে আপনার এখন যে ইরেজারটা ধরে রাখছেন, এটাকে আলিফ কেন বলতেছি আপনার মানে ওই এইটা, যে আগের না কন্ডিশনে না না, আপনি যেখানে ছিলেন এটার লেফটেরটা, এইটা, হ্যাঁ। এটার লেফটেরটা, হ্যাঁ, এই জিনিসটা আলিফ কেন হচ্ছে? আপনি এই যে এই যে তিনটা কন্ডিশন মিলে যায় দেখেন। মানে ওটা তো খালি ইয়ার মতো আছে, ওটার উপরে নিচে আশেপাশে কিছু তো নাই। ওইটাই হ্যাঁ, বললো তো, আপনার তিনটা পয়েন্ট কি কি বলেন তো রিফাত ভাই? প্রথম পয়েন্টটা কি? ডট থাকবে না কোনো। গুড, তার মানে এটা এটা তো ডট নাই, তাই না? না, সেকেন্ড পয়েন্টটা কি? সাকিন স্টেটে থাকবে। তার মানে সাকিন কোনো স্টেট, রকমের জবর জের পেশ কিছু নাই, তাই তো? জি। হ্যাঁ। 3 নম্বর পয়েন্ট কি? আগেরটা আপনার ইয়া থাকবে, জবর থাকবে। হ্যাঁ, তো তিনটা পয়েন্ট মিলে গেছে না? হ্যাঁ। তো তিনটা পয়েন্ট মিলে গেলে এটাকে আমি ইয়া বলতে পারবো। আর আগের লেটারটা তো মানে গেটটা বলতে বুঝাচ্ছে ওই যে বার, মানে ওইটা ইয়ে রর উপরে আছে, কিন্তু ইয়াটা নাই, ইয়াটার হ্যাঁ, আগের ইয়াতে কিছু নাই। ইয়াতে কিছু নাই, হুম, ইয়ার ডটও নাই, ইয়ার সাথে কোনো কিছু কানেক্টেডও না, আগেরটাকে এমফাসাইজ করছে। হ্যাঁ, এরকম সিচুয়েশন হওয়া মানেই হচ্ছে সে হচ্ছে আলিফ। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি এই জিনিসটা আমরা বুঝে যাই আলিফ মাকসুরা, এবার নিচের পার্টটা দেখি। নিচের পার্টটা সেটা বলতে চাচ্ছে যে এই একই রকম জিনিস একটুখানি এদিক সেদিক হলেই সেটা আবার তখন ইয়া হয়ে যাবে। এই তিনটা কন্ডিশনে যে কোনো একটা যদি না ফুলফিল করে তখন সেটা আবার তখন ইয়া, জি। মানে লজিক্যালি। হ্যাঁ, যেমন লজিক্যালি দেখেন এখানে কি, এখানে ইয়ার উপরে একটা হারাকা আছে, তাই না? জবর দেওয়া আছে, তাহলে কি হলো? এইটা মিললো না, হুম। তাহলে এটা ইয়া। ক্লিয়ার? জি। এইটাতে দেখেন সেম, ইয়ার উপরে একটা জবর আছে, তার মানে এটা ইয়া। এই স্টেটটা এই কন্ডিশনটা মেনে নেই। এখানে দেখেন কাসরা আছে, মানে জের, তার মানে এই কন্ডিশনটা মেনে নেই। যখনই এই তিনটা কন্ডিশনে যে কোনো একটা মিস করবে তখন ধরে নিব সেটা ইয়া। আচ্ছা, যে কোনো একটা, তিনোটা একসাথে মিলতে হবে, তবে আমি সেটাকে আলিফ মাকসুরা ধরবো, আদারওয়াইজ আমি তাকে ইয়াই ধরবো। হুম, সবাইকে ক্লিয়ার? হ্যাঁ। আব্দুল কাদের ভাই। সেকেন্ডটা আবার একটু শুনি, ভাই আমি সেকেন্ড ক্লিয়ার। আমার প্রশ্ন একটা করতে চাইছিলাম, সেটা হলো হ্যাঁ, বলেন বলেন আপনি বলেন। যে স্লাইডটা থেকে প্রেজেন্ট করতেছেন আমাদের কাছে মানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল না? না, এটা তো মেন বুকটা এটা। একটু এদিক সেদিক হতে পারে, হয়তো হয়তো আমি চেঞ্জ করেছিলাম, সেম সেটা এখনো সেম সেম পিডিএফ এ আপলোড করিনি, হতে পারে। না, এটা এটা সেম আমাদের কাছে নাই, না, আমাদের কাছে এটা নাই, আমি যেটা এটা প্রিন্ট আমাদের করছি কাছে নাই এটার ভাইয়া, মধ্যে নাই। এই জন্য এটা আমাদের প্রথম দিকে একটু মিস আবার হয়েছে, এটা মানে ছিল যে ওই আপনাকে যে আরেক ফলো ভাইয়া করতে। পেজ 4 এর যে ইয়েটা দেখাচ্ছিল, আমি আমার পেজ 4 এ দেখলাম যে না না মানে আমরা চ্যাপ্টার 2 পেয়েছি, চ্যাপ্টার 3 পেয়েছি, চ্যাপ্টার 1টা আমি জানি না অন্যদের কাছে আছে কিনা, আমাদের কাছে নাই। আচ্ছা, আমার আপনারা কাছে পেয়েছেন তো আছে। হচ্ছে এই পিডিএফ থেকে, তাই না? আপনি ভাইয়া আগে শেয়ার করেছিলেন সেটাই তো, এইখান থেকে পেয়েছেন না, এইটা না? জি। আপনি এই ক্লাস এই শুরু পিডিএফ হওয়ার টা। আগে কিছু ম্যাটেরিয়াল জি শেয়ার জি, এটা করেছিলেন থেকে আমি প্রিন্ট করছি, এবং এটা আমরা ওখান থেকে রাইটিং প্রিন্ট করেছি। এক্সারসাইজ। আচ্ছা, এখানে একটা দুটা পেজ হয়তো আগে পরে হতে পারে, যদি কোনোটা মিস থাকে আমাকে বললে আমি সেটা আপনাদের দিয়ে দিব, হয়তো একটা দুটো হতে পারে। মানে না, এখন যেটা করাচ্ছেন সেটা আমাদের কাছে নাই, মানে এই যে আমাদের কাছে নাই। এই যে আছে তো, দেখেন আমি এইটাই তো আপনাদের দিয়েছিলাম, এটা তো বাইরের থেকে তো দিইনি, কোথা থেকে? এই যে 16 আমি নম্বর পেজ। আমি ওখান থেকে ডাউনলোড করছি, সেম এই পেজটা আছে।
হ্যাঁ, এই যে পেজ 16। এটা হচ্ছে কমপ্লিট টেক্সট বুকে পাওয়া যাবে ক্লাস কোর্স অ্যান্ড গ্লেন্সের মধ্যে কোর্স এটা হ্যাঁ হ্যাঁ প্রথমটা, হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ ফাইলটা। প্রথম হ্যাঁ ফাইলটা ওপেন এইটা করলে আমি ওখানে আপনাদের পাওয়া প্রিন্ট আউট যাবে। করতে বলি নাই, কারণ এটা অনেক বড়, তো আমি প্রিন্ট আউট করতে বলিনি। আমি আপনাদের যেগুলো প্রিন্ট আউট করতে বলেছিলাম তার মধ্যে এটা নাই। হ্যাঁ এটা আপনি এই যে ওয়েবসাইটে গেলে পাবেন, এটা অনেক বড়, এই দেখেন 191 পেজেস। 191 পেজ। হ্যাঁ, এই জন্য আমি এটা আপনাদের প্রিন্ট আউট করতে বলি নাই। চাইলে করতে পারেন, কিন্তু এটা এখন প্রিন্ট আউট করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমি ও আপনাদের আচ্ছা, না যেটা তাহলে দিয়েছিলাম, এটা নাই, হ্যাঁ এটা প্রিন্ট করি নাই তাহলে। হ্যাঁ আপনারা যেটা পেয়েছেন সেটা হচ্ছে কোর্স আউটলাইন। ওখানে জাস্ট এই কোর্সটা সম্পর্কে আলোচনা করেছি যে কি কি জিনিস আছে এইটা। আর হোমওয়ার্কের বুকলেটটা ছিল। আর হোমওয়ার্কের বুকলেটগুলো দিয়েছি, যেন ওটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে, কারণ এই যে হোমওয়ার্ক লাগবে সেই জন্য। হুম। আচ্ছা, এই পেজে একটা জিনিস আমাকে একটু বলেন। এই দেখেন সবগুলা ঠিক আছে, একটা টপিক বলেন তো, এই যেমন এইটা এবং এইটা, এটা কেন ইয়া হলো না? আমি কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, ইনায়া কার নাম? ইনায়া এটা কি হোসেন। এটা কি বলছেন আপনি, এটা ইয়া হবে না হবে না? আচ্ছা, তার ইনায়া হোসেনটা হ্যাঁ, কেন? আমি তাবাসসুম। তাবাসসুম, আপনার এই নাম, আপনাদের সবচেয়ে বেটার হয় কি, আপনারা যদি ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে লাইভে আসতেন, তাহলে আপনার নামটা ঠিক মতো থাকতো। আমার কাছে নামটা আবার পরে আবার দেখে নিতে হবে। আচ্ছা, আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। তাবাসসুম আপা, বলেন তো এইটা কেন আহ, এটা ইয়া হবে নাকি আহ, আলিফ মাকসুদা হবে? এই যে আমি এখানে দাগ দিয়েছি এটা। এটা ইয়া হবে ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করি। আম, সানজিদা। জি ভাইয়া, এটা ইয়া হবে। এটা ইয়া হবে, আচ্ছা ঠিক আছে। কেউ কি আছেন যে এটা ইয়া না হয়ে আলিফ মাকসুদা হবে? রিফাত। আপনি যেটা হাইলাইট করছেন সেটার পাশেরটা নিয়ে আমার একটু মানে কোশ্চেন ছিল। এটা নিয়ে কোশ্চেন ছিল, আচ্ছা ঠিক আছে, ওটাতে আসবো। প্রথম যেটা হাইলাইট করেছিলাম সেটার কথা বলেন। এটা ইয়া না আলিফ মাকসুদা? এইটা তো আপনার এটা ইয়াই হওয়ার কথা। ভাইয়া এটা ইয়েই হবে, কারণ এটা হচ্ছে যে তিনটা কন্ডিশনের থার্ড কন্ডিশনটা ফুলফিল করে না এটা। এক্স্যাক্টলি, ইয়েস, রাইট, আপনি এটা তো করছিলাম। হ্যাঁ। সেটাই। সেম গোজ টু দিস, থার্ড কন্ডিশনটা ফুলফিল করে না। ওটা জের জেরে হবে না। জবর তো। হুম। জবর সবাই, পাত্তা নেই। কথা নেই। সবাই ক্লিয়ার শু- করবেন, তাই তো? এটা শুধু জবর থাকলেই এটা আলিফ মাকসুরা হবে। হ্যাঁ, সবকিছু মিলে যাচ্ছিল, শুধু এখানে যদি জবর থাকতো তাহলে এটা হয়ে যেত। জি। হুম। কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন? না ভাইয়া। না, গুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে আলিফ যদি ওয়াওয়ের উপরে হয় তখন কি হবে? কিন্তু আলিফ হবে। আলিফ হবে। আলিফ যদি ওয়াওয়ের উপরে আসে সেটাও আমরা আলিফ হিসেবেই কনসিডার করব। মনে রাখতে হবে, আমাদের এক্সাম্পলের মধ্যে কিন্তু ছিল আলিফ একটা ওয়াওয়ের সামনে ছিল। যদি সামনে আসে তাহলে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? সামনে মানে কি লেফটে আর রাইটে? লেফটে। আচ্ছা। হুম। হুম হ্যাঁ, এই জিনিসটা আবার একটু ইয়ে করবেন, যে রাইট আর লেফট এরিয়াটা। রাইট আর লেফটে, এটা আচ্ছা দেখি আমাদের আমাদের রাইটে থাকলে উচ্চারণ হবে না এটুকু মনে আছে, কিন্তু লেফটেরটা আচ্ছা আমি ঠিক একটু আছে, দেখি আমি আমাদের এক্সাম্পল যেটা আমাদের হোমওয়ার্ক ছিল সেখান থেকে দেখি। আপনার রাইটে থাকলে তো আলিফ হবেই না, কিন্তু লেফটে থাকলে হচ্ছে আলিফটা আলিফ হয়ে যাবে, এটা রাইট? হ্যাঁ, মানে এই যেমন ধরেন কি টোনটা দেখাই। আমরা যেখানে হোমওয়ার্ক ছিল ফোর্থ পেজে সম্ভবত একটা ছিল, কোথায় যেন দেখলাম, এই যে কে যেন বলছিলেন আপা, দেখেন এইখানে আলিফ দেখেছেন যখন ওয়াও। ভাইয়া রাইটে থাকবে তখন তো এটা লাম হবে, আর আচ্ছা, লেফটে যখন হয় লেফটেরটা দেখায় নিয়ে আগে আপাকে। এই দেখেন আপা, জি। ওয়াও এর উপরে কিন্তু আলিফ নাই, তাই না? আলিফটা আছে হচ্ছে সামনে। হুম। তো এইখানে আমি যখন লিখবো তখন আমি দুইটাকেই দাগ দিব, আমি বলবো ওয়াও অ্যান্ড আলিফ বোথ। এই দেখেন, এখানে দেখেন, এখানেও সেম, ওয়াও অ্যান্ড আলিফ। তাহলে আমি লিখবো হচ্ছে ওয়াও অ্যান্ড আলিফ। হ্যাঁ, তাহলে এই আলিফ গুলা এত ছোট করে লিখছে কেন?
আচ্ছা, আলিফগুলা ছোট করে লিখছে কেন সেইটা আমরা আরো পরে গিয়ে জানতে পারবো আপা। আপাতত জানবো হচ্ছে এটা একটা আলিফ। অর্থাৎ হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল এই পৃষ্ঠাতেই, এই যে প্রথম লাইনে হুম যে আমওয়ালিকুম ইন্নাহু, এই যে এরপরে এইটারে ওয়াও, আমার এখানে ভুল ধরছিলেন আপনি, এটা এটা কি ওয়াও। ওয়াও হিসাবে কাউন্ট হবে এই যে? হ্যাঁ, হ্যাঁ, এটা ওয়াও হবে। আচ্ছা, আমরা কিন্তু স্লাইডে এটা পড়েছিলাম, আপনার মনে নাই? দেখেন, আপনার দেখাই। আমরা ওয়াও দেখিয়েছিলাম এইভাবে, এই দেখেন ছোট্ট করে একটা ওয়াও দেখিয়েছিলাম, আমি আবার লিখেছিলাম ওয়াও ক্যান বি ফাউন্ড ইন দিস ওয়ে। বুঝতে পারছি, না মিস করছি তাহলে এটা। হ্যাঁ, ছোট্ট ওয়াও সেম ভাবে হচ্ছে আলিফ যখন পড়িয়েছে তখনও দেখেছি যে ছোট্ট আলিফ। যে আপা একটুকে জিজ্ঞেস করলেন আলিফ কেন হবে, কেন হবে সেটা আসলে একটু পরে জানবো, কি কয়েকটা ক্লাস পরে। বাট এটা যে আলিফ, এটা আপনি তো জানতে পারছেন এখন। জি। সেম ভাবে ইয়ার ক্ষেত্রেও একটা এরকম চেহারা আছে, এই যে এটাও কিন্তু ইয়া। আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি, এটা কিন্তু ইয়া। অতএব আমাদের এই জিনিসটা কিন্তু আসবে, ইয়া, তখন আমাকে বের করতে হবে এটা ইয়া। অনেকেই ভুল করবেন, এই জন্য আজকে আমি দাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু ইয়া। এরকম একটু ছোট্ট করে এরকম একটা চেহারা আসবে, মানে লেখাটা অনেকটা এরকম একটা দাগ মতো হবে। প্রথমটা হা, তার আগেরটা ছোট্ট একটা দাগ হবে। হুম। আচ্ছা। কোনো কিন্তু ওটার নিচে তো নোক্তা নাই। কোনো নোক্তা থাকবে না, না? হ্যাঁ, নোট তো থাকবে না, কিন্তু স্টিল ওটা ইয়া। কিন্তু ওকে। ওটা মিডল অফ দ্য সেন্টেন্স যে। মিডল অফ দ্য সেন্টেন্স হোক, অসুবিধা কি? এন্ড অফ কিন্তু দ্য ওয়ার্ড, এন্ড অফ দ্য ওয়ার্ড ওটা, এই যে বা হা তারপরে ইয়া, এইটা ও একটা আচ্ছা শব্দ, আচ্ছা, এইটা আচ্ছা, একটা এটা শব্দ, এইটা তাই না? আরেকটা শব্দ। ওকে ওকে, তাহলে এন্ড অফ দ্য ওয়ার্ডে এটা হতে পারবে। হুম। ওকে। এটা হচ্ছে ফা আখরাজা বিহি মিনাশ সাজ থামারতি, এটা একটা শব্দ। এক দুই তিন চারটা শব্দ এখানে। তাহলে কি হি মানে হাটা একটু জোরে উচ্চারণ হবে নাকি? আমরা একটু ধৈর্য ধরে থাকি কটা দিন, চার ইনশাল্লাহ। পাঁচটা ক্লাস ধৈর্য ধরে থাকেন, তারপরে শিখবো এটা কি কাজ। আচ্ছা, ঠিক এটার আছে, একটা কাজ আছে, ঠিক আছে। এইটার একটা কাজ আছে, ছোট্ট আলিফের একটা কাজ আছে, আর হচ্ছে যে এই যে যেটা ওয়াও ছোট্ট শিখলাম, এটা একটা কাজ আছে, ছোট্ট তিনটা কাজ আছে। ঠিক আছে। ঠিক আছে। আপাতত না বললে অনেকে কনফিউজ হবে, জাস্ট বলে রাখি যে ওদের একটা বৈশিষ্ট্য আছে, কিছুদিন পরে জানতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, যেটা আমার আজকে প্ল্যান ছিল, দেখি কতদূর যাওয়া যায়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা শিখেছি এই তিনটা অক্ষর, তাই না? আমি আমি বলেছিলাম ক্লাসে যখন আমরা শুরু করি তখন বলেছিলাম কি, যে আমরা ওই গতানুগতিক যে স্টাইলে আমরা বাংলাদেশে বা ছোটবেলায় কোরআন যখন আমি অক্ষর শিখেছি তখন শিখেছিলাম একটা সিকোয়েন্সে, তাই না? সিকোয়েন্স কার কার মনে আছে? তাবাসসুম আপা বলেন তো, কি কি সিকোয়েন্সে আপনি শিখেছিলেন বাংলা কোরআন? আলিফ বা, তারপরে আলিফ বা তা। এইভাবে শিখেছিলেন, তাই না? কিন্তু দেখেন আমি শিখলাম কি, প্রথমে শিখলাম হচ্ছে আলিফ। আলিফ, তারপরে চলে গেলাম ইয়া। ইয়া কোথায় ছিল? একদম শেষে ছিল না? শেষে। হ্যাঁ। তারপরে ছিল কি? ওয়াও, ওয়াও। একদম শেষে। তার মানে পুরো এলোমেলো অবস্থা, কোথায় আলিফ, তারপরে কোথায় ইয়া, ওয়াও। কারণটা কি? আমরা বলেছিলাম যে আমরা মুখের থেকে যে সাউন্ডটা বের হয়, সে সাউন্ড বের হওয়ার যে মাখারিজ পয়েন্ট, সে মাখারিজ পয়েন্টের সিকোয়েন্সে যাব, তাই না? তা জি। আমরা প্রথম যে পয়েন্টটা শিখেছি সেটা হচ্ছে মাউথ ক্যাভিটি, এখান থেকে এই তিনটা অক্ষর ছিল। দ্যাটস ডান। আলিফ। আজকে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কণ্ঠনালী, থ্রোট। আমাদের গলাকে তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা অংশে, একদম নিচের দিকে একটা, মাঝখানে একটা, একদম উপরে একটা। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। থ্রোট লেটার কয়টা আছে? থ্রোট লেটার হচ্ছে 6টা। এই থ্রট লেটার যে 6টা, এটা আমার আরো অনেক পরে, ধরেন আরো প্রায় 3 মাস পরে গিয়ে হলেও কাজে লাগবে। আর একটা রুলস আমরা শিখবো, সেই রুলসটা শেখার সময় আমি ওখানে গিয়ে বলবো যে থ্রট লেটার যদি হয় তাহলে আমরা এভাবে উচ্চারণ করব, মানে থ্রট লেটার যদি পরে থাকে তখন আমরা এইভাবে করবো, থ্রটটা যদি না থাকে তাহলে এভাবে করবো। সো তখন কিন্তু আমাকে জানতে হবে থ্রট লেটার কোন 3টে, কোন 6টা। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে তার মাখারিজ পয়েন্ট ধরে ধরে। ঠিক আছে, এখন আমরা দেখলাম হচ্ছে থ্রট লেটার হচ্ছে 6টা। এই 6টা আমরা মনে রাখি যে 3টা লেয়ারে ভাগ করা, একদম নিচে হচ্ছে 2টা, তারপরে মাঝে, তারপরে ওপরে।
ঠিক আছে, আচ্ছা আগাই আমরা। হুম। একদম নিচে হচ্ছে দুইটা, এ দেখেন এখানে একদম নিচে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হামজা। এই আমরা এখন আজকে আমরা হামজা শিখব। গত ক্লাসের হোমওয়ার্কে আমরা অনেকে হামজা নিয়ে কনফিউজ ছিলাম, আজকে আমরা হামজা শিখবো ইনশাল্লাহ। হুম, আচ্ছা তাহলে প্রথম একদম থ্রোট লেটার একদম নিচে কোনটা? হা। হা, এই হাটা খুব ইজি উচ্চারণ করার জন্য। আমরা এখন উচ্চারণটা আগে শিখে নিই, তারপরে আমরা চেহারাটা দেখব, কারণ এখন থেকে উচ্চারণগুলো ইম্পর্টেন্ট হওয়া শুরু হবে। হা হচ্ছে আমরা বাংলায় যে হাটা বলি সেই হা। হা, ধরেন আমি বললাম হচ্ছে ইংলিশে যদি বলি সেটা হচ্ছে হ্যালো। আপনি যখন হ্যালো বলেন তখন দেখেন আপনার যে বাতাসটা বের হয়ে আসছে একদম ভিতর থেকে, আপনার থ্রোটের একদম ভিতর থেকে সাউন্ডটা বের হয়ে যাচ্ছে, সা করে বের হয়ে যাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। হা, হা। হ্যাঁ, আপনি দেখেন আপনার গলার একদম ভিতর থেকে বের হয়ে আসছে সাউন্ডটা। হুম, কারণ এই এই বাংলা হটাই আমরা শিখেছি, এবং আমরা ইংলিশেও যে হটা শিখেছি হ্যালো, সেটা ওই একই হ, হেইচ। আমরা এই অস্ট্রেলিয়াতে কি বলি? হেইচ, তাই না? হেইচ একদম গলার ভিতর থেকে। তার মানে এই হাটা আমরা ইজি, আমরা পরিচিত আমাদের এই হাটা। তার মধ্যে কিছু পরিচিত শব্দ আছে, আমরা একটু পরে গিয়ে দেখব, তখন আরো বেশি দেখতে পারবো, বাট এখানে এক্সাম্পল হিসেবে দেখি। যেমন হচ্ছে শাহিদা, শাহিদা, হা, হা পুরা ভিতরে। হুম, আল্লাহ শব্দের ভিতরে যে হাটা আছে সেটাও সেম, আল্লাহ। আল্লাহ, নট আল্লাহ, হা না, হা একদম ভিতর থেকে। হুম, তারপরে হচ্ছে সদ রহ, সদ রহ, রহ। আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, শোনা আমরা একটু প্র্যাকটিস করি, কয়েকজনকে দেখি যে কি অবস্থা। সাইফুল ভাই বলেন তো, আল্লাহ। আল্লাহ। আচ্ছা, আম, মাহফুজা আপা বলেন তো, আল্লাহ। আল্লাহ, আচ্ছা, এই যে হটা আরো ভিতর থেকে আসবে, মানে অ্যাজ ইফ আল্লাহ, আপনার আল্লাহ, আল্লাহ, হ্যাঁ বুকের এর ভিতরে ভিতরে একটা হাওয়াটা সাউন্ড ছেড়ে দিতে টেনে হবে। বের করে ফেলছেন। আল্লাহ, আল্লাহ, এভাবে হ্যাঁ ঠিক বলছেন। আছে, গুড। হ্যাঁ, আল্লাহ। তুমি আচ্ছা, আল্লাহ বলে থেমে গেলে হবে না, হুম, আল্লাহ বলে হ্যাঁ হালকা আল্লাহ বলে বাতাসটা বের করে দিতে হবে পুরোপুরি, এবং there আল্লাহ, shouldn't be anywhere, it shouldn't stop anywhere, it just come out straight away, আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমরা যখন এই অক্ষরগুলো শিখবো, শেখার পিছনে একটা একটা মানে ফিলোসফি আমরা মানে চেষ্টা করব ফলো করতে, তাহলে অক্ষরগুলো শিখতে সুবিধা হবে। আমরা চেষ্টা করব কি, যে তার আগের অক্ষরটাতে একটা সূচক করব, আ, এবং এই যে অক্ষরটা আজকে শিখবো সেটাকে একটা শকুন দিব। যেমন ধরেন আহ, আহ। হ্যাঁ, এরপরে যদি কখনো গিয়ে আমরা যদি ফা শিখি তখন বলবো হচ্ছে আফ। তার মানে যে অক্ষরটা আমরা শিখবো সেই অক্ষরটাকে একটা এই শকুন দিব, আর আগেরটাকে একটা বানাবো। এভাবে করে ভাইয়া, শিখলে উচ্চারণটা শেখাটা সোজা হয়। যেমন ভাইয়া এখন আমরা এটা এখানে কি হা শিখছি। আপনার ওই যে বাংলায় যে হসন্ত হয়, হসন্তের হ্যাঁ, বেলায় যেরকম হ্যাঁ, উচ্চারণ করি, হ্যাঁ, মানে অর্ধেক হ সেইভাবে। উচ্চারিত হয়, হ্যাঁ, পুরাটা হ্যাঁ, হয় হ্যাঁ, না, যেমন ধরেন ওইটা। আপনি যদি বলেন আস, হ্যাঁ, তার মানে এই আসের হসন্ত দেন না। তার হ্যাঁ, মানে হ্যাঁ, যখন আমরা আস। স শিখবো, তখন আমরা মনে রাখবো যে একটা হসন্ত দিব, তার আগে একটা বসাবো। হুম, হুম, তাহলে এই স এর উচ্চারণটা শিখতে সুবিধা হবে আমাদের। আচ্ছা। হ্যাঁ, তাহলে এখন আমরা শিখছি হচ্ছে হা, আমরা বলবো হচ্ছে আহ। আহ না, আহ বলে বুকের ভিতর থেকে সাউন্ড বের করবো। আহ, সবাই ট্রাই করেন তো, সবাই আনমিউট করেন, আহ যারা যারা পারবেন তারা তারা আনমিউট করেন। আহ 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 আহ, হ্যাঁ very good. আহ। আহ 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 আচ্ছা আমি ওয়ান বাই ওয়ান ধরি, হ্যাঁ। কবির কবির বলেন তো আহ। আহ। আচ্ছা, জিনাত আপা বলেন তো আহ। আহ আর একটু ভিতরে যাবে, আহ। আহ হ্যাঁ, গুড। আব্দুল কাদের ভাই বলেন তো। আহ হ্যাঁ, গুড। আচ্ছা, এটা মোটামুটি ইজি এবং আমরা এটা পারি। হ্যাঁ, আচ্ছা এখন এই হাটার চেহারাটা একটু দেখে নেই, চেহারাটা একটু মানে
ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। বেসিক চেহারাটা হাটা হচ্ছে এরকম, লেখার সময় লিখতে হলে অনেকটা এরকম করে লিখতে হয়। হ্যাঁ, এরকম করে এনে এরকম করে লিখতে হয়। হ্যাঁ, কিন্তু এই হাটা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেহারা, শব্দের শুরুতে এরকম, মাঝে গেলে সে এরকম হয়ে যায়, শব্দের শেষে গিয়ে সে এরকম হয়। আবার কোনো কোনো সময় হা এরকম একা হয়। একটা এক্স মানে কি, কিছুর সাথে জড়িত না, এটা কি, এটা হা। এক্স মানে হচ্ছে তার আগের অক্ষরটার সাথে সে কানেক্টেড না। তাহলে এই যে র পর্যন্ত আসছে তারপরে হ, এটা হ। আল্লাহ শব্দের শেষে এটা হ, দেখেন এটা চেহারা এটা চেহারা একরকম, ডিফারেন্ট না? দুটোই কিন্তু শব্দের শেষে। জি ভাইয়া। ক্লিয়ার না? আচ্ছা, এইটা আমরা হোমওয়ার্ক করতে করতে শিখে যাব। আমরা আসেন হামজাটা নিয়ে একটু পড়াশোনা করি। ভেরি ইন্টারেস্টিং হামজা। যারা যারা হোমওয়ার্ক ভুল করেছেন তাদের জন্য বলি, হামজা হচ্ছে এই যে উল্টা টু যদি থাকে কোথাও, এটা হামজা। সহজ মনে রাখতে। হ্যাঁ, উল্টা টু যদি কোনো জায়গায় থাকে তার নিচে যাই থাকুক সে হামজা। সেটা আলিফের উপরে হতে পারে, ইয়ার উপরে হতে পারে, সেটা ওয়াওয়ের উপরে হতে পারে, অথবা হামজা নিজেও থাকতে পারে। যেমন ওয়াও দেখেন এই উপরে শব্দের শেষে হামজা হামজা একাই আছে, সে কারোর উপরে নাই। হামজা উইদাউট কুরসি, কুরসিটা কি এখানে? কুর্সি, কুর্সি মানে চেয়ার, মানে হচ্ছে যে ওই নিচে যেগুলোর উপরে সে বসে সেগুলোকে সে কুর্সি বলছে আর কি। ও আচ্ছা, চেয়ার অর্থে বোঝানো হয়েছে এখানে, ওকে। হ্যাঁ, চেয়ার অর্থেই বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে সে বলতে চাচ্ছে এখানে যে হামজা একাও বসতে পারে অথবা কারোর উপরে অ্যাজ এ কোনো একটা চেয়ার হিসেবে সে ব্যবহার করতে পারে কোনো কাউকে। করলে সবসময় এই যে ইয়া, আলিফ আর ওয়াও এই তিনটাকেই করবে, যাত্রার উপরে সে বসে না। So, ফরহাদ ভাই, হামজার উপরে, সরি, হামজা হলো হচ্ছে কোনো কিছুর উপরে থাকতে পারবে, হামজার উপরেও কিছু থাকতে পারে, যে যেমন পেশ থাকতে পারে নাকি? হ্যাঁ, ওটা থাকতে পারে, ওটা তো যে কোনো অক্ষরের উপরে থাকতে হ্যাঁ পারে ওই যে আলিফ ওটা তো বাদে। দেখাচ্ছে। ওটা তো যে কোনো অক্ষরের উপরে থাকতে পারে আলিফ বাদে। জেড জবর পেশ তো থাকতেই আচ্ছা পারে, নাহলে তো সাউন্ড হবে না। আচ্ছা। আচ্ছা, হামজার সাউন্ডটা কি? হামজার সাউন্ড হচ্ছে আ। আলিফের আ আ আ, আলিফের কোনো সাউন্ড নাই। আ ও তার মানে আলিফ আমরা ডাজন্ট এতদিন হ্যাভ যে সাউন্ড। আ বলতাম সেটা আসলে হামজা। ও আচ্ছা। হ্যাঁ, আমরা যে এতদিন আল্লাহ বলতাম আসলে সেটা হামজা ছিল। তাহলে হামজার সাউন্ডটা হচ্ছে আ। আ আবার কেউ যেন ভেবেন না হামজার সাউন্ড হা। হ্যাঁ, আমরা অক্ষরটাকে হামজা বলি কিন্তু আসলে ওর উচ্চারণ হচ্ছে আ। ভাইয়া পড়ার সময় তাইলে আমরা আই পড়বো, মানে সেটা আই যখনই পড়বো। পড়ি। আ হ্যাঁ, অবশ্যই আই পড়বো। হুম হুম। যেমন এই দেখেন আসমা, এই যে আসমা, আমরা বলি না আসমা, কারোর নাম আসমা, হুম হুম। ওটা শুরুটা কি, ওটা তো আ, ওই আটা কি, ওই আটা হচ্ছে হামজা। হ্যাঁ উপরে আছে দেখো হামজা। তাহলে তাহলে হামজা হামজা বলার কি দরকার না বলে? কারণ হচ্ছে অক্ষরটাই তো হামজা। আপনার আলিফের উপরে হামজা আছে দেখে সেটা হামজা হয়ে গেছে, হ্যাঁ, এবং এটার উচ্চারণটা হচ্ছে আ, বাট হ্যাঁ। আলিফ থাকার কারণে এই আটা একটু লম্বা করে উচ্চারণ করতে হবে, রাইট? না, 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 ওরকম কোনো কথা নেই। এটা আলিফের উপরে হামজা আছে, এটা হামজাই, বাট আমি এটা রিলেভেন্টটা বলি আপনার, যে আপনি বলছেন লাটা জোরে পড়তে, মানে একটু টান দিয়ে পড়তে, হ্যাঁ, বিকজ লায়ের সাথে আপনার আলিফ ছিল। তো এইখানেও তো হামজার সাথে আলিফ আছে, আলিফ না, হচ্ছে এইটা আপনি আছে, বাট আচ্ছা এটা ঠিক আছে, আলিফ না। আপনার এক্সাম্পলটাতেই আসি। সেটাতে লাতে ছিল হচ্ছে লা এবং আলিফ আলাদা আলাদা দুইটা অক্ষর ছিল। হুম। এখানে যখন আপনি লিখছেন এই হামজাটা আলিফের উপরে, তখন কিন্তু দুইটা আলাদা অক্ষর না, তখন জাস্ট হামজা। কিন্তু হামজা তো হলো হচ্ছে উল্টা টু, রাইট? হ্যাঁ, উল্টা টু, কিন্তু এই এটা উপরের অংশ। তখন হামজাই হয়ে যাচ্ছে, তখন আর আলিফ এবং হামজা দুইটা থাকছে না, কিন্তু এইখানে এখানে দুটোই আছে, যার জন্য লামটা টান হচ্ছিল। কিন্তু এখানে ভাইয়া তো আর যখন কানেক্টেড হবে তখন কি ওই যে লম্বা ই হবে, মানে লেটার লেটার যখন কানেক্টেড হবে তখন ওই জন্য উচ্চারণটা মানে ওইভাবে হবে নাকি? না, না, এখানে তো কানেক্ট, এগুলো ওই যে সবই টিকটা কানেক্টেড। হাইলাইট শোনেন, আমরা উচ্চারণ নিয়ে এখন চিন্তা না করি, এই জন্য আচ্ছা বলছিলাম যে আচ্ছা। আমরা হুম। এখন এখন আমরা আসলে কি শিখছি, এখন শিখছি হচ্ছে অক্ষর চিনছি।
সো ডোন্ট গেট ইনটু দ্য মানে প্রোনাউন্সিয়েশন আসবো ওকে আমরা, ধরেন আর 5টা 6টা ক্লাস গেলে আমরা প্রোনাউন্সিয়েশনে আসবো। হ্যাঁ, প্রনাউন্সিয়েশনটা মাঝে মাঝে টেনে আনছি আমরা আসলে, মানে আমরা যারা নবিস বোঝার চেষ্টা জন্য। মনে রাখার জন্য আর কি, আসলে হ্যাঁ 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 হ্যাঁ, বোঝার আমরা এখন থেকেও আছে অক্ষর মনে যেহেতু রাখার জন্য। শিখছি, অক্ষরের সাথে সাথে যেহেতু প্রোনাউন্সিয়েশন কিছু কিছু জানি, ওই জন্য আমরা আনছি। বাট আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে এইটা হচ্ছে হামজা, এবং হামজার জেনারেল উচ্চারণ হচ্ছে আ। আহ, এখন এইটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, এইটা জানা আমাদের জন্য জরুরি। কোনো কারণে যদি আমি এইটা দেখে কখনো কনফিউজ না হয়ে যায় যে এটা ইয়া, তাহলে বিপদ। আমাদেরকে মনে রাখতে হবে এটা হামজা। এখন কি উচ্চারণ হবে? আমরা সব সময় জানি হামজার উচ্চারণ আ। আ আ, হামজার উচ্চারণ আ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি হুম আচ্ছা, আরেকটা জিনিস, যে একটু আগে যে রুলসটা শিখালাম, এটা উচ্চারণটা বোঝার জন্য কিভাবে বুঝবো, তার আগে একটা আ উচ্চারণ থেকে ওই হামজার উপরে যদি আমি যজম টাইপের নিয়ে আসি, হসন্ত টাইপের কিছু একটা, তাহলে তাহলে উচ্চারণটা ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে আ, মানে এইটা তো আ, এইটা হচ্ছে আ, আর এটা হচ্ছে আয়ের উপরে যজম বা শকুন যেটাই বলেন, তখন হবে কি আ। আ, হ্যাঁ, তার মানে এই আ যেটার মধ্যে আমি ধাক্কা দিলাম সেটা হচ্ছে তার আসল উচ্চারণ। যেমন এর আগেরটা আমি শিখেছিলাম কি আহ। আহ, হয়ের উচ্চারণটা শেখার জন্য আমাকে কি শিখতে হয়েছিল? আহ। সেম ভাবে যখন আমি হামজার উচ্চারণ শিখবো, তখন বলবো হচ্ছে আ। আহ হুম, আচ্ছা, এই যে হামজা চেহারাটা দেখলাম, এই 4টা হামজাকে বলা হয় হচ্ছে হামজাত আল কতা। এটা নাম বলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই নিচেরটার নাম মনে রাখতে হবে, হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসিলটা এইরকম দেখতে, অনেকটা আলিফের মতো দেখতে, ওপরে এরকম একটু বেঁকানো টাইপের এরকম কি যেন থাকে, এটাও হামজা। সুবহানাল্লাহ। ভাইয়া, হামজা কি এই 5টা ফর্মেই থাকবে যখন আমরা? এই 5টা ফর্মেই থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ। মানে আচ্ছা, ওয়াও এর উপর থাকলেও এটা হামজা। হ্যাঁ, ওয়ার এই উপর, চারটাই আলিফের এই উপরে, আর চারটাই ইয়ার উপরে। হামজা, ইনক্লুডিং এটা। আমরা হুম। হোমওয়ার্কে তাহলে এটা হামজাই তার লিখবো। মানে রুল হলো এই 4টা, তাই না? আবার বলেন। রুল হলো এই 4টা, যদি এরকম অ্যালোন থাকে উইদাউট কুরসি, হ্যাঁ ওয়াওর উপরে, আলিফের উপরে আর ইয়ার উপরে, হ্যাঁ মানে রুল এই 4টাই হামজার, তাই 5টা না? হ্যাঁ, 5টা। 5টা, এই নিচেরটা সহ এটাও হামজা। ও, ও, এটা হামজা আল ওয়াসিল। হ্যাঁ, আচ্ছা, হামজাতুল ওয়াসিল, বাট আমি যখন হোমওয়ার্ক লিখতে দেবো তখন আপনি শুধু নিচে হামজা লিখলেই চলবে। হামজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও হামজা, কিন্তু এটার নামটা একটু ডিফারেন্ট, হামজাতুল ওয়াসিল। এখন এই হামজাতুল ওয়াসিলটা আমরা কোথায় দেখছি? দুনিয়ার যত সূরাতে শুরুতে দেখবেন আল আল থাকবে, সবগুলো হচ্ছে হামজাতুল ওয়াসিল। আল্লাহ শব্দের ভিতরে যেটা দেখেন ওটাও হামজাতুল ওয়াসিল। হুম। হ্যাঁ, আমি দেখাই, আপনাদের দেখাই, কোরআন কোরআন খুলে দেখলে আর ক্লিয়ার বুঝতে পারবেন। এই দেখেন, দুনিয়ার বহু জায়গায় এটা পাবেন, সব জায়গায়। এই ধরেন সূরা ফাতিহায় দেখে, এটা আমাদের পরিচিত সূরা। এই দেখেন, দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এই দেখেন, এই তো প্রথমটাই তো ভাই। একটা, এই যে দুইটা, এই যে এই যে ফার্স্ট আল্লাহ লাইন। হামজা, চারটা। আর রহমান হামজা, আর রহিম হামজাতুল ওয়াসিল, আলহামদুলিল্লাহ হামজা, আল আলামিন, আর রহমান, আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে হামজা, এইটা আবার অন্য হামজা, তাই না? ইয়াকা ডিফারেন্ট হামজা। জি। এটা হচ্ছে ওই ওই বাট আমরা জানি সবই হামজা, কিন্তু এইটার চেহারা আর এটার চেহারা এক। না, ডিফারেন্ট। তার মানে এইটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, আর এটা হচ্ছে নর্মাল হামজা, ওই যে কতা যেটা বললাম। যেমন হিসাবে এটাকে এটা হচ্ছে আমরা হামজাতুল কতা, নিচে আসতে পারে, উপরে আসতে পারে, হামজা উপরে দেখেছি আমি, নিচেও আসতে পারে। ও আচ্ছা, নিচু আসতে পারে। হ্যাঁ, কারণটা কি, এইটা লেখার কারণ হচ্ছে নিচে জের আনছে, তো এই জন্য হামজাটা নিচে নিয়ে আসছে। বাট এটা নিচে না লিখে উপরে লিখলেও ভুল হবে না, এরকম করে লিখতে কোনো ভুল হতো না। এটা আমরা এই যে হোমওয়ার্কের ফন্টে সময় লিখছে এটা কি সেরকম। লিখবো হামজা? হ্যাঁ, যেটা হামজা হামজা লিখবো, হামজা, আমরা যেটা হামজা লিখবো, হামজাতুল কথা। সেটাও হামজা লিখবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক কারণ এটা আছে। উচ্চারণ তো সেম, উচ্চারণ কিন্তু সেম। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে আ। মানে আচ্ছা, নিচের পড়ে হামজাই লিখবো, হামজাতুল ওয়াসিল ওইটা থাকলে হামজা লিখবো ওইটা। হুম, আর আর আগের 4টা রুল, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখুন সবগুলাই কিন্তু হামজা। এই যে পুরা ফাতিহার ভিতরে গেলে
গাদাখানে হামজাতুল ওয়াসেল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, সব হামজাতুল ওয়াসেল। তার মানে আমরা এখন কি জানলাম এতদিন? আমরা যেটা জেনেছিলাম যে শব্দের শুরুতে আলিফ থাকে, সেটা আমরা শিখেছি যে শব্দের শুরুতে আলিফ থাকে না। গত ক্লাসে তাই শিখেছিলাম তো। জি তাহলে এতদিন ধরে যেটাকে আমরা আলিফ ভাবতাম সেটা আসলে কি? হামজা। হামজাতুল ওয়াসিল। আর সেটা আসলে হামজাতুল ওয়াসেল। কারেক্ট। হুম। তার মানে হামজাতুল ওয়াসেলটা শব্দের শুরুতে আসে, দেখতে আলিফের মতো। বাট আলিফ না। বাংলাদেশে যদি এখন যান, মানে যদি এখন কারোর সাথে কথা বলেন যারা এখনকার মাদ্রাসাতে পড়ছে, তারা কিন্তু আর ওটাকে আলিফ বলে না। ওরা কিন্তু মোটামুটি শিখে গেছে ব্যাপারটা। ওরা কি বলে জানেন? হামজা আলিফ বলে। জানি। জি হামজা আলিফ বলে। ওরা পুরাপুরি আলিফ বলে না, আবার পুরাপুরি হামজাও বলে না। হামজাতুল ওয়াসেলটা খুব বেশি চালু নাই বাংলাদেশে, কিন্তু ওরা বলে হচ্ছে হামজা আলিফ। কিন্তু আমরা যখন ছোটবেলায় শিখেছিলাম এটাকে আলিফ বলে চালিয়ে দিয়েছে। বাট দ্যাট ইজ টোটালি রং। ইট ক্যানট বি। আলিফ কখনোই শব্দের শুরুতে আসতে পারবে না। আচ্ছা, আর হামজাটা আলিফের উপরে হতে পারে, নিচেও হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে। এটার কারণ হচ্ছে হারাকার জন্য। হুম। এটা এখানে হতে পারে, এটা নিচেও কিন্তু হতে পারে। আপনার এই এই ইয়াটাতে নাই, স্লাইডটাতে নাই। এই স্লাইডটাতে নাই। কারেক্ট। এটা যদি কেউ যদি হোমওয়ার্কে গিয়ে পান তাহলে এটা খেয়াল করেন যে হামজা যদি এখানে না থাকে এখানে থাকে, তারপরেও সেটা হামজাই। হুম। এটা সাধারণত মানে হয় এই হচ্ছে হারাকার। এটা মানে এই স্লাইডটাতে ইনক্লুড করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো ইনশাল্লাহ, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, ভুলে যদি না যাই। আচ্ছা, আর এই স্লাইডটাতে আমরা জাস্ট হামজাতুল ওয়াসিল এবং হামজার এবং আলিফের মধ্যে জাস্ট একটু ভালো করে দেখিয়ে দেওয়া। এই স্লাইডে তেমন কিছু নাই, আমরা যে আলোচনাগুলো করেছি অলরেডি, যে আলিফ আলিফ এবং হামজা অলমোস্ট দেখতে একই রকম, কিন্তু মনে রাখার জন্য যে হামজা এরকম চেহারা হয় এই সেই। বাট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই নিচে এই স্লাইডটাতে দেখেন। এইটা আমাদের জানা জরুরি। যেমন যদি কোনো জায়গায় লাম এরকম লেখা থাকে, লাম আলিফ, তখন আমরা কি শিখেছি? এটাকে আমরা কি বলি? লা। লাম অ্যান্ড আলিফ, তাই না? আলিফ। হ্যাঁ জি। আচ্ছা, হুম। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম লেখা থাকবে, লেখা থাকবে হচ্ছে হামজা। তখন আমি কি লিখবো? হামজা। একটা লাম একটা হামজা। একটা হামজা। তার মানে যদি এই জায়গাটা খালি থাকে, কিছু না লেখা থাকে এই জায়গাটাতে, তাহলে আমি সেটাকে আলিফ হিসেবে কনসিডার করব। জি কিন্তু যদি এখানে হামজা বলা থাকে তখন আমি আলিফ হিসেবে কনসিডার করবই না, যদিও দেখতে একই রকম। জি। তার মানে কি হুম। আপনার সেকেন্ডটাতে হবে লা? এটা হবে হচ্ছে আল আ। তখন এই যে এখানে হারাকা আছে একটা, এখানে তো হারাকা দিতে পারবে না কারণ এখানে আলিফ আছে। আলিফে তো হারাকা হয় না। হুম। হুম। হামজাতুল ওয়াসিল আর হামজা, মানে দুইটাই হামজা। হ্যাঁ, দূরে প্রথমটাও হামজা। হামজা, সেকেন্ডটা হামজা। হ্যাঁ, শুধুমাত্র এই চেহারাটা নিয়ে এটা এখানে আলোচনা করার, সেটা হচ্ছে যে দেখতে দুটো একই রকম, কিন্তু হুম। একটার সামনে হামজা দেওয়া আছে, একটাতে হামজা দেওয়া নাই। এটা নাই। যেটাতে আচ্ছা। হামজা দেওয়া আছে তার মানে হচ্ছে সে হামজা, আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে কি? আলিফ। আলিফ। তার মানে কখনো যদি আমি দেখি যে কিছু দেওয়া নাই, তার মানে দ্যাট ইজ হুম। আলিফ। আলিফ। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনারা পাবেন যেটা আমার এই স্লাইডে নাই, বাট আমি এই জন্য বলেছিলাম যে আপনারা একটু নোট নিলে ভালো হয়। সবসময় তো মনে থাকে না, অনেক কিছু অ্যাড করা হয় নাই। যেমন একটা শব্দ ধরেন আল আখিরা। হ্যাঁ, আল আহ, হামজাতুল ওয়াসিল, আল লাম আহ, হামজা, তারপরে এরকম একটা, তারপরে খ, র। হ্যাঁ, আল আখিরা, এটার মানেটা হচ্ছে এরকম হয় জিনিসটা দেখতে। সেটা হচ্ছে এই লাম, এখানে একটা সুকুন থাকে, এইখানে হামজা থাকে, আর এই সামনের জায়গাটা খালি থাকে। এরকম যদি থাকে তখন হবে কি? আমরা জানি যে লাম এবং আলিফ হয়, তাই না? এরকম চেহারা হলে জি লাম এবং আলিফ, কিন্তু হামজাটা থাকে মাঝখানে। তার মানে এখানে একটা হামজা মাঝখানে। আর এর পরেরটা কি আলিফ? হ্যাঁ, পরেরটা আলিফ, এই জায়গাটা আলিফ। ওকে। তার মানে তিনটা তিনটা অক্ষর এখানে না? হ্যাঁ, লাম, এরকম হামজা, এরকম আলিফ। অক্ষর পাওয়া যাবে। আমি সূরাটা মনে পড়ছে না, যে কোনো সূরাতে আল আখিরা, আখিরা শব্দটাতে পাবেন না, আল আয়াত মনে হয় পাবেন, মানে এরকম আল আখিরা শব্দটার মধ্যেই পাবেন। না শিখে হ্যাঁ, গেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে হামজাটা দেখেন আলিফের জায়গাটা নিয়ে নিছে, তাই না? তার মানে আপনি এটা সূরা ওয়াকিয়াতে পেতে পারেন। আহ,
আচ্ছা আমি দেখে তারপরে বলছি বা কোন সূরাতে আছে, যে কোনো সূরাতেই পাওয়া যাবে, মানে যে ওই সূরা ওই শব্দটা আল আখিরা শব্দটা যে শব্দটা সূরাতে পাবেন সেখানে পাবেন। যদি সূরা ওয়াকিয়াতে থাকে, আমার তো মনে নেই এই মুহূর্তে, ওয়াকিয়া হচ্ছে কত নম্বর যেন 90, ওয়াকিয়া, ওয়াকিয়া সূরার একটা লাইনের অর্থ আছে না যে পূর্ববর্তী এবং পরবর্তী আখিরান ওখানে আছে তো। আচ্ছা ওয়াকিয়া আচ্ছা কত, কোনটা? ওয়াকিয়া ওয়াকিয়া হচ্ছে সূরা রহমানের পরের সূরাটাই। 56, হ্যাঁ। সূরা রহমানের পরের সূরাটাই হচ্ছে ওয়াকিয়া সূরা। আচ্ছা হ্যাঁ 56, যদি দেখি উম, এই দেখেন এইটা দেখেন, এটা দেখে বোঝা যাচ্ছে কি হামজাটা হচ্ছে লামের জায়গাটা নিয়ে আলিফের জায়গাটা নিয়ে নিছে, তাই না? হ্যাঁ আচ্ছা, কিন্তু হামজাটা যদি একটু ভিতরের দিকে থাকে, যেমন এখানেও দেখেন আলিফের জায়গাটা সে নিয়ে নিছে, অতএব এখানে লাম এবং হামজা। আপনার একটু লেফটে এই গেলেই যে পাচ্ছেন। দিস ওয়ান আই ওয়াজ টকিং অ্যাবাউট, হ্যাঁ, আখিরা এটা মনে হয় সম্ভবত। এই যে আল আখিরা, দেখেন এই শব্দটা খেয়াল করেন, কোনটা? এই শব্দটা ও যেটা বুঝে গেছে? তো লাম হামজা আচ্ছা এই দুটা শব্দ একটু আমি দাগাই, খেয়াল করেন। এই ডান দিকেরটা দেখেন, ডান দিকেরটা আপনাদের পরিচিত তাই না? এখানে একটা লাম আছে, একটা হামজা আছে, তাই না? কারণ জি। এখানে তো আলিফের জায়গাটা লাম হামজা নিয়ে নিছে, তাই তো? হুম 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 তাহলে তো এখানে দুইটা হামজা হবে না? আচ্ছা এইখানে দেখেন কি অবস্থা, এখানে লামের জায়গাটা লাম আছে, আলিফের জায়গাটা খালি পড়ে আছে, জি। আর হামজার জায়গাটা হামজা, তখন এখানে হবে হচ্ছে লাম হামজা আলিফ। তার মানে এখানে তিনটা অক্ষর আছে, আর এখানে অক্ষর আছে দুইটা, ও দেখছো। লাম আর হামজা। লাম আর হামজা। তার মানে আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা সে বসে আছে। হামজাটা ভাইয়া যদি মাঝামাঝি থাকে তার মানে হচ্ছে সামনে একটা আলিফ এখনো আছে, আর হামজাটা যদি একদম আলিফের জায়গাটা নিয়ে নেয় তাহলে আলিফ আর নাই। হুম। কিন্তু ডিফারেন্সটা কি? আলিফের তো কোনো সাউন্ডই নাই। ডিফারেন্স আমরা পরে জানবো, আপাতত কাজ হচ্ছে অক্ষর খুঁজে বের করা। কিন্তু আলিফের উপরে কিছু থাকা যাবে না, এটাই হচ্ছে। আলিফের উপরে কিছু নাই তো, আমি যদি এখানে এখানে আঁকি, এখানে তো আলিফের উপরে কিছু নাই। হ্যাঁ এটাই ডিফারেন্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে, এটা হ্যাঁ বলছি। দুটা ওয়ার্ডের মধ্যে এটাই ডিফারেন্স, যে এখানে একটা আলিফ আছে আর এই অক্ষরটাতে আলিফ নাই। আর ওইটার হামজাটা মিডিলে, হ্যাঁ এই জন্য এটা different। আমি এখন বলবো না, বললে সবাই আরো আরো বেশি জেনে যাবে, এত কিছু একবারে জানলে তো পরে ক্লাসে কেউ আসবে না। না ভাইয়া না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি যার যার মতো করে নিজস্ব টেকনিকে মনে রাখার চেষ্টা করছি আমরা। আচ্ছা মনে হ্যাঁ রাখার শুধু আমি যেটা বুঝি, মনে রাখার এটা চেষ্টা করেন যে হামজাটা কোথায় বসে আছে। হুম। হামজাটা কি বাউন্ডারি লাইনে আছে নাকি হামজাটা মাঝখানে আছে, এটা মনে রাখেন। হ্যাঁ ওইটাই বলছিলেন উনি, মানে যিনি যদি একজন হামজাটা বলছিলেন। মাঝখানে থাকে তার মানে তাহলে সামনে তো একটা আলিফ আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর যদি হামজাটা বাউন্ডারি লাইনে চলে আসে তার মানে আলিফ নাই। হামজা। শুধু এইটুকু মাথায় রাখেন। দুইটা, একটা প্রথমে হামজাতুল ওয়াসিলের জন্য একটা হামজা, সেটা তো আর ওই একটা ওই সেটা তো লাম আলিফের ভিতরে নাই, সেটা তো আলাদা, সেটা তো ও এখানেও আচ্ছা আছে। আচ্ছা। এটা ও তো আচ্ছা। দুই জায়গায় আছে, এটা নিয়ে কোনো ওয়ারিড না। প্রবলেমটা হচ্ছে এই যে এই চেহারাটা নিয়ে, ও আচ্ছা। এই চেহারাটা নিয়ে দুই জায়গায় সমস্যা। এখানে এসে গিয়ে এই চেহারাটার মানে তিনটা অক্ষর এসে দাঁড়াচ্ছে, আর হ্যাঁ এখানে দাঁড়াচ্ছে দুইটা। হুম। প্রবলেমটা এখানে, আমি যদি এই লাইনটা দিয়ে আপনাকে বের করতে বলি তখন আপনি ওই ভুলটা করার সম্ভাবনা থাকে, যে আপনি এখানেও দেখলেন লাম আছে হামজা আছে, আপনি লিখলেন হচ্ছে লাম এন্ড হামজা, এখানেও লিখলেন হচ্ছে লাম এন্ড হামজা, কিন্তু এখানে একটা আলিফ তো রয়ে গেছে, সেটা কি লিখবে? বুঝে গেছে? জি জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। জি বোঝা গেছে। এটাই বলতে যাচ্ছিলাম যে এই জিনিসটা আমার স্লাইডে নাই, যদি কখনো সুযোগ হয় তাহলে এটা অ্যাড করে দিব, বাট যারা ক্লাস করলেন ভিডিও দেখলেন তাদের ভুল হওয়ার কথা না ইনশাল্লাহ। এই ইনশাআল্লাহ। জন্য আমি বলবো যে পরে একটু কষ্ট করে ভিডিওগুলো আবার দেখবেন। এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট দেখেন, জাস্ট দাগ দাগ দেওয়া যে কোনটা আলিফ কোনটা হামজা, কালার কালার করে আলাদা আলাদা করা যায় লাম লাম এবং হামজা। হুম, এটাও এটাও তেমন মানে কঠিন কিছু না, এর থেকে আমরা ভালো জিনিস দেখে আসছি এতে কোরআনে গিয়ে। এইখানে একটু দেখে নেন, এটাও আমরা আলোচনা করেছিলাম অলরেডি, এটা জাস্ট আমাকে লেফট সাইডটা দেখাচ্ছি। লেফট সাইড হচ্ছে আমাদের সেই বাংলাদেশি পুরানো কোরআনটা, যেটা আমরা খুবই পরিচিত, সেইটার সাথে আমি রাইট সাইডের আমাদের মাদানী মুসাফকে কম্পেয়ার করেছি। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আমরা হামজা ইউজ করছি আর কোথায় আগে আমরা আলিফ ইউজ করতাম, হুইচ ইজ রং। এই দেখেন এখানে বাম সাইডে দেখেন
আলিফের উপরে জবর দিয়ে দিয়েছে, হুইচ ইজ রং, তাই না? আমরা কি শিখেছি যে আলিফে কখনো জবর জের হয় না। হুম জি এই জন্যই দেখেন ডান সাইডে মাদানী মুসাফে কি করেছে, সে হামজাতুল ওয়াসিল ইউজ করেছে, তার মানে এর এখানে আলিফ জবর জের কিছু নাই। অতএব হামজাতুল ওয়াসিলের কখনোই জবর জের কিছু থাকে না, হুম। কোনো হারাকা থাকে না। হারাকা থাকে, কিভাবে হারাকা থাকে সেটা আমরা অনেক পরে গিয়ে শিখব। হারাকা আমাদের জেনে নিতে হয়, হ্যাঁ, কিন্তু লেখে না, কাগজে কলমে লেখে না হারাকাটা। এই দেখেন হারাকাটা এখানে লেখে নেই, লিখছে এখানে জবর জের কোথাও লেখে নেই। এই যে এখানে আর রহমান, এখানে জবর দিছে, দেয় নেই, তাই না? এই যে সূরা তল, এটা তো বোঝা যাবে না। আচ্ছা দেখেন, এই যে আল হামদু, এখানে দেওয়ার কথা ছিল না, দেয় নাই। আলামিন, রব্বিল আলামিন, দেয় নাই। সব জায়গায় দেখবেন জবরটা দেওয়া নেই। তো হামজাতুল ওয়াসিল এবং এইদিকে লেফট সাইডে দেখেন এর সব জবর দিয়ে দিচ্ছে, ধাপা ধাপ জবর দেওয়া। হুম, হুইচ এই ইজ সরি ফরহাদ ভাই, এখানে এই যে ডান পাশের এটাতে যে হুম ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই যে ইহদিনা, হুম আমি এটারে পড়তেছিলাম উহদিনা, হুম বুঝছেন? মানে হুম আনটিল আজকের আগ পর্যন্ত আমি, আমার এই ধারণা এটাই ছিল। আর হ্যাঁ একটু আগে আপনি বললেন না যে এই আল্লাহ শব্দের হুম মধ্যে আলিফ নাই, হুম কিন্তু আমি আজকের আগ পর্যন্ত আমি এটাই জানতাম, বুঝছেন? গত ক্লাসে আপনার ভিডিও দেখে চিন্তা করতেছিলাম যে তাইলে আনসারটা কি হবে, যে আমি তো শিখে আসছি যে আল্লাহ আলিফ দিয়ে শুরু হয়, কিন্তু হ্যাঁ আপনি বলেন শব্দের শুরুতে কখনো আলিফ হয় না। হুম। তো আমি আজকের ক্লাসের জন্য ওয়েট করতেছিলাম যে এটার আনসারটা কি হয় আসার জন্য আর কি। তাহলে আজকে কি জানলেন, ওটা কি? না, ওইটা তো হামজা বলছেন আপনি। হ্যাঁ, ওটা হামজা, ওটা হামজা। ক্লিয়ার? জি। ভাই আমার একটা প্রশ্ন আছে, জি খুবই বলুন। মানে মানে আমি জানি না কোশ্চেনটা কতটুকু রেলেভেন্ট, কিন্তু এটা বলেন। আমার মানে ইটস ওয়ান কাইন্ড অফ কিউরিসিটি। জি সেটা হচ্ছে যে আপনার যখন ওই যে আপনি লেফট সাইডে দেখাচ্ছেন যে আরবির উচ্চারণ সহ বাংলায় করা যেটা, হ্যাঁ, বা জি আমরা যেটা পড়ে এসছি জি ওইটার সাথে আর আপনি যেটা রাইট সাইডে রাখছেন, হুম। উচ্চারণগত কি কোনো পার্থক্য আছে? মানে আহ, হ্যাঁ আছে। যেটা আমি মানে যদি চোখ বন্ধ হ্যাঁ, করে শুনি অনেক আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। ডিফারেন্স পাবেন। যেমন ধরেন এই যেমন ধরেন ইহদিনাস, হ্যাঁ, এই জি যে ইহদিনাস, এটা স, আমরা বাংলায় কি বলি, ছ উচ্চারণ করি না? হ্যাঁ, তাহলে আপনি এটা কি বলবেন এখানে, ইহদিনাচ? ইহদিনাস স, কিন্তু স তো এটা না, আমরা ছ দিয়ে কি বলি, ছড়ি বলি না, ছড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এখানে উচ্চারণটা কি করছেন, ইহদিনাচ? তা তো করছেন না, তার মানে এখানে এই যে অক্ষরটা লেখা আছে এটা আসলে ঠিক না তো। কিন্তু যখন আমরা মানে এটা এটা মানে আপনি রিসাইট জানেন করি, কারণ এই সূরাটা আপনি মুখস্থ করেছেন, এই হ্যাঁ জন্য জানেন। এক্স্যাক্টলি, ওটা তো আমরা দেখেই মুখস্থ করছি, হ্যাঁ, মানে দেখে মুখস্থ বাংলার করে ফেলেছেন, উচ্চারণটা কেউ দেখেই হয়তো ছোটবেলায় কেউ হয়তো করছি। বলে দিয়েছে যে এটা এরকম। কিন্তু আপনি যখন একটা অজানা সূরা পড়তে যাবেন তখন যদি ওখানে এরকম ছ লেখা থাকে, আপনি তখন ওইটাই পড়বেন ওখানে। হুম। আচ্ছা হ্যাঁ? হুম, হুম। আরবিতে কি আসলে ইয়েটা কি আছে? না, ছ নাই, ছ তো থাকার কথা না, হ্যাঁ। ছ বলে কিছু নাই, স আছে, সটা আসলে অনেকটা বাংলা। সিমিলার টু তবে আপনার মানে এটাও একটু ইররিলেভেন্ট, তারপরেও তাহলে এটা মানে কি হবে? উচ্চারণে আপনার আর আর ইয়েটা জাটা হচ্ছে খুব হামজা বেশি হচ্ছে মিক্সড হয়ে যায় মনে হয়। হ্যাঁ, আমরা আমরা আসবো, আমরা কয়েকটা ক্লাস পরে আসবো এগুলা। ওগুলা খুবই ইম্পর্টেন্ট কিছু ক্লাস, যেখানে আমরা যা আমরা উচ্চারণ করতাম যেটা, আর যা যেটা উচ্চারণ করতাম, এখানে ভুল আছে অনেক। এই যা আর যাতে অনেক কিছু আমি হ্যাঁ, তেলাওয়াত যেমন এই শোনার যে পর এখানে দেখা আছে ভুল হচ্ছে আছে আপনার। সিরাতল, এটা কি? কোনখানে একটু আচ্ছা, এই যে দাগ দিলাম, সিরাতুল, দেখেন বাংলা সরাতিনা লেখা আছে সিরাতুল লাজিনা। সিরাতুল লাযিনা। তুল্লাজিনা, না না, লাজিনা বললো না, এটা জিরা বললো না, যা। জি, এটা হ্যাঁ, উচ্চারণ যা না, এটা উচ্চারণ হচ্ছে সিরাতুল অনেকটা লাযিনা, জায়ের মতো। সিরাতুল সিরাতুল লাযিনা। ওল্লাদিনা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমি বাংলা, লাসিনা পড়তাম, আচ্ছা বাংলায় আসলে এই যে জিনিসটা এই যে বলা দয় দিন, উচ্চারণটা ইয়ে হয়, দটা তো মানে এই জয়ের জন্যই উচ্চারণটা বললাম কম এটা হয়। একটু, আমরা জাস্ট একটু কিছুদিন ধৈর্য ধরে থাকি, আমরা সবগুলো অক্ষর একটা একটা করে শিখবো। আমরা তো সবে এখন থ্রোট লেটারে আছি, তাও আবার একদম নিচে। হ্যাঁ, হুম। আমরা আস্তে আস্তে যাই, আমরা সবগুলাই শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। টেনশনের কিছু নেই। আমরা আরেকটা দুইটা অক্ষর একটু চট করে শিখে আবার নেক্সট ক্লাসে আমরা এটাকে রিপিট করবো। আজকে তো আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে সাউন্ডের জন্য।
খুবই দুঃখিত, বাট ইনশাল্লাহ এই অক্ষরটা আমরা একটু চেষ্টা করি। সেটা হচ্ছে আইন। আই আইন। আইনটা আইনটা আগে বোঝার চেষ্টা করি যে আইনটা গলার কোথার থেকে আসছে। আমরা যে প্রথমে যে ছবিটা দেখেছিলাম সেই ছবি অনুযায়ী কোথার থেকে দেখেছিলাম? আইন আমাদের মাঝখান থেকে, তাই না? জি তার জি মানে জি আইনটা হচ্ছে মাঝখান থেকে। আইন। তার মানে আইনের উচ্চারণটা আসলে আ। আয় উচ্চারণটা আমরা কোন অক্ষর থেকে শিখলাম একটু আগে? হামজা হামজা। হামজা। তার মানে হামজাকে বলেছিলাম আ, তাই না? জি জি কিন্তু আরেকটা আ আছে যেটা গলার মাঝখান থেকে বের হয়, ওইটাও আ। আ আ হ্যাঁ, আ যেমন আ আমরা যদি এখানে বলি, এখান থেকে আ যেটা আমরা বললাম হচ্ছে ধরেন আমিন। আমিন আ বলি না, আমিন। আমিন আমিন। আ হ্যাঁ, আ আমিন হামজা। কিন্তু যদি আমি এখান থেকে আইনকে ইউজ করতাম তাহলে বলতাম আমিন। গলার মাঝখানের থেকে বেরোতাম। হ্যাঁ, আমি যেমন গলার মাঝখান থেকে বলবো হচ্ছে আলামিন। আ আলামিন। তার মানে একই আ, কিন্তু যখন গলার মাঝখান থেকে বেরোচ্ছে তখন গলাটাকে চেপে ধরে সাউন্ডটা বেরোচ্ছে, তখন বেরোচ্ছে হচ্ছে আলামিন। অজি অ্যাকসেন্ট Obviously. আচ্ছা, লেটস ট্রাই আমরা আগে ছবিটা দেখি। ছবিটা দেখলে আমাদের ক্লিয়ার হবে কিছুটা। এবং যে কোনো অক্ষর শেখার জন্য কি বলেছিলাম, সেটাকে আমি যদি একটা সুকুন দিতে পারি তাহলে খুব ভালো হবে। যেমন আমরা যখন এখানে হামজা দিয়েছিলাম, হামজা ফাথা, হামজা সুকুন, তখন বলেছিলাম কি আ। হুম। আ আ এটার বেলায় বলবো হচ্ছে আ। আ হ্যাঁ, যেহেতু আইনের উপরে সুকুন হবে, গলাটাকে একটু চেপে ধরে রাখতে হবে। আ আ আ। প্রথমের আটা নর্মাল আ, তারপরে যেহেতু আইনের ভিতরে এসে পড়ছি তখন বলবো আ আ। আ আ ফরহাদ ভাই, আউযুবিল্লাহ এটা কি আ? এটা হ্যাঁ, এটা আ আউযু বিল্লাহ। এটা হচ্ছে মানে হ্যাঁ, গলার মাঝখান থেকে। প্রথমটা আ, এই হামজা, তারপরে আইন, আউযু বিল্লাহ। আউযুবিল্লাহ জুবিল্লাহ না জুবিল্লাহ জ উযুবিল্লাহ আচ্ছা জল আউযু বিল্লাহ। এই দেখেন ইলম, এই যে ইলম, আমরা কিন্তু বলি হচ্ছে আলেম বলি না, আলেম সাহেব। এলম এলম আলেম না, হচ্ছে আলেম। আর আ, আইন আ। আ আলেম আ আপনাকে চেষ্টা করতে হবে যে সাউন্ডটা গলার মাঝখান থেকে বের করতে হবে। এবার গলাটাকে চাপটা গলাটাকে একটু চেপে ধরতে হবে। ইয়ারটা আসতে দিবা না। আ আ হচ্ছে পুরো ইয়ারটা তোমার ভিতর থেকে আ এটা হচ্ছে আলেম, আল্লামা, আল্লাহ আল্লামা আল্লামা। ঠিক আছে, আল্লামা। ইজি মনে রাখার জন্য আউযুবিল্লাহ আর আচ্ছা, আইনটাকে আমরা সবাই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আজিজ ভাই বলেন তো দেখি আমার সাথে। আ আ, এটাকে বলেন আল্লামা। আল্লামা একজন একজন করে। হ্যাঁ, আজিজ ভাই আপনি বলেন আল্লামা। আল্লামা না, আ হয়ে যাচ্ছে, গলা চাপ দিয়ে ধরেন আল্লামা। আল্লামা হ্যাঁ, গুড। মাহমুদা আপা বলেন তো আল্লামা। আল্লামা না, গলা আরো চাপ দিতে হবে, আল্লামা। আল্লামা বেটার। রিফাত বলেন আল্লামা আবার। আল্লাহ আল্লামা হ্যাঁ, অনেকটা গুড। আপনার সাথে আপা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আল্লামা। আল্লামা হ্যাঁ, গুড। জিনাত আপা? আল্লামা হয় নাই, আবার। আল্লামা আপনি বলেন হচ্ছে উম, আলামিন। আলামিন আবার বলেন। আ আ আমারটা শুনেন, আলামিন। আলামিন হ্যাঁ, বেটার। চেষ্টা করতে হবে গলার মাঝখান থেকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাইনা আপা বলেন তো আলামিন। আলামিন আল্লাহ আবার বলেন আলামিন। আলামিন আচ্ছা, গুড। কবির বলেন তো আলামিন। আলামিন। গুড। সানজিদা? জি ভাইয়া, আলামিন। আলামিন হুম, আলামিন। আলামিন হুম। যদি আমি বলতাম আমিন, বলেন তো আমিন। আমিন আলামিন। আলামিন
না, হয়ে যাচ্ছে, মুখটা গোল হয়ে যাচ্ছে, মুখটা মুখটা খোলাই থাকবে, আলামিন। আলামিন। না, আপনার উচ্চারণটা অনেকটা স্বরে হয়ে যাচ্ছে। আমি স্বরে করেন, মুখটা খুলতে হবে, আলামিন। আচ্ছা, আলামিন। হ্যাঁ, ঠিক আছে, গুড, চলবে। ফরাদ ভাই, এটা কি আপনার জিভটাকে একটু পিছনের দিকে ঠেলা দিয়ে পড়লে একটু আটা মানে হ্যাঁ, এই এয়ারটাইট ছবিটা হয়? দেখলে বোঝা যাবে, দেখেন এই যে এই জায়গাটা ছিল জিভটা। হ্যাঁ, জিভটাকে সে পিছন দিকে ঠেলে থ্রোটের কাছাকাছি নিয়ে গেছে, এই জন্য আলামিন। আ আ হুম, জি। এই যে তার যে জিভের যে নিচের পার্টটা, সেটা দেখেন এখান থেকে এখানে চলে গেছে, সরে গেছে, তাই না? ক্লোজ টু তার একদম ব্যাক অফ দ্য থ্রোট। হ্যাঁ, যতটা চাপ দেওয়া যায় পিছনের দিকে। এটা কি ভাই একটু টেনে পড়া না, মানে হ্যাঁ, একটু শব্দটাকে টেনে একটু পড়া? গলাটা যেহেতু চাপ খাবে, তো আপনি ক্লিয়ারলি হ্যাঁ। উচ্চারণ করতে পারবেন না, কারণ সাউন্ডটা তো বের হচ্ছে না। দেখেন সাউন্ডটা বের হওয়ার সময় গলার এই জায়গাটা আটকে যাচ্ছে, হুম হুম। আলামিন, এরকম। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই আইনে যখন সুকুন হয়, যেমন এইখানে দেখেন ইয়া আবুদু, এই দেখেন ইয়া বুদু। হ্যাঁ, আইনে যখন সুকুন, তখন আমি কিভাবে পড়বো? ইয়া বুদু, না বুদু। সূরা ফাতিহার মধ্যে আছে না, না বুদু। আফুল ভাই বলেন তো, না বুদু। না'বুদু, না বুদু। হ্যাঁ, আবুদু। না'বুদু, আচ্ছা, একটু একটু না, দেখেন আমি একটু দেখি। বুধু বুধু আচ্ছা, আহ ঠিক আছে, আইনটা আমরা নেক্সট ক্লাসে আবার দেখব, কিন্তু আজকে যেহেতু শেষের দিকে, এখানে জাস্ট একটু মানে এই উচ্চারণগুলো আমি আজকে করে দিই, আজকে এই পর্যন্ত থাকবে, আইন পর্যন্তই থাকুক। হ্যাঁ, জাস্ট আমরা আসেন সবাই একসাথে, আমি একবার করে পড়ি, আমার সাথে শব্দগুলো উচ্চারণ করেন। হ্যাঁ, লেফট সাইডে দেখেন আইন দিয়ে, আর রাইট সাইডে হচ্ছে হামজা দিয়ে। তার মানে হামজার উচ্চারণগুলো হচ্ছে আর আইনের উচ্চারণ হচ্ছে তো আমি প্রথমে হামজার উচ্চারণ করব, যেহেতু হামজারগুলো সোজা, হামজাগুলো আগে করব। দেখেন রাইট সাইডে হচ্ছে ইয়াকা, আমরা বলি ইয়াকা। ইয়াকা 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 আচ্ছা, তারপরে হচ্ছে ইন্না, ইন্না ইন্না। যদিও এখানে আলিফের জন্য টান ইন্না হবে, সেগুলো আমি এখন বলছি না, জাস্ট নর্মালি বলি যে ইন্না। ইন্না আচ্ছা, আবাবিল, আবাবিল। আবাবিল তারপরে উচ্চারণটা হচ্ছে আবাবিল। আবাবিল আচ্ছা, আহাদ, আহাদ আনতুম, 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 ক্লিয়ার উচ্চারণ, আনতুম। আনতুম আয়ের উচ্চারণটা ক্লিয়ার, আনতুম। আনতুম এইখানে গিয়ে একটু ঝামেলা আছে, প্রথমের আয়ের উচ্চারণটা ঠিকই থাকছে কিন্তু পরের আইনটাতে হচ্ছে সুকুন, তাহলে কি হবে? বুদু, বুদু বুদু। বুদু গুড, ভালো হয়েছে, কার উচ্চারণ আমি ঠিক খেয়াল করি না, বুদু, গুড। আচ্ছা, বুধু এখন আমরা চলে আসি লেফট সাইডে, ওই একই উচ্চারণ, কিন্তু একটু গলার মাঝখান থেকে। আমি এইটা পড়ি, আলাইহিম, আলাইহিম, আইন গলার মাঝখানে চাপ দিয়ে ধরেন, আলাইহিম। রিফাতের মনে হয় ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আমি এটা বন্ধ করে দিই। আচ্ছা, না আবুদু, না আইনে সুকুন, আইনে সুকুন হলে কি হবে? একটু ধরতে হবে গলাটা, না বুদু, না বুদু। বুদু বুদু আইনের সুকুনটাকে একটু গলাটা চেপে ধরতে হবে। দেখেন আমারটাকে শোনেন, তারপরে দেখেন পারেন নাকি। আমি কিন্তু না বুদু বলছি না, আমি আইনটাকে ধরছি, দেখেন না বুদু।
না'বুদু 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 না'বুদু। না'বুদু গুড। আইনটাকে আমাকে একটু ধরতে হবে, গলাটা চেপে ধরতে হবে। না'বুদু। না'বুদু আচ্ছা, গুড। এর পরেরটাতে আসি। আল আলামিন। আল-আলামিন না, আলামিন হয়ে যাচ্ছে। আলামিন। আল-আলামিন আমিন আচ্ছা, এইটা পড়ি। নাস্তাইন। নাস্তাইন এটা ভালো হয়েছে সবারই মোটামুটি। হুম আর উম, আলামিন আচ্ছা, এইটা দেখেন। আল আলিম। আলিম আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত আজকে স্টপ দেই, যে হামজা এবং আয়েন। আমি এই প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করে দিচ্ছি, আপনারা পরে ভিডিওতে সবাই শুনবেন। হ্যাঁ, আপাতত আপনাদের সবাইকে আমি একটু মিউট করে রাখি। মিউট করে রেখে আমি যেটা করব হচ্ছে, এখন আমি যে রেকর্ডটা করব সেইটা আপনাদের থাকবে। আপনারা এটা পরে বারবার করে শুনবেন যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি একটা একটা করে পড়ি, আমি জায়গায় পড়ছি। তাহলে প্রথমে হামজা দিয়ে পড়ছি। হ্যাঁ, ইয়াকা, ইন্না, আবাবিলা, আহাদুন, আনতুম, আবুদু, আলাইহিম। হা ভিতর থেকে। আলাইহিম। না'বুদু আল আলামিন। নাস্তাইন আল আলিমু বিল মারুফি। মারুফি। এখানে পড়ি। আন আমতা। এই যে আমাদের আউজুবিল্লাহ বলি, আউজুবিল্লাহটা ভুল। আউযু। আউদু। আউদু। আইনটা গোল হয়ে যাবে। আউযু। যু। আতয়নাকা। 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 এটা রেকর্ডেড থাকলো। আপনারা ইনশাল্লাহ যখন এটা আবার রিপিট করে শুনবেন তখন উচ্চারণগুলো ক্লিয়ার পাবেন। তারপরে আমারও ভুল হয়ে যেতে পারে হয়তো তাড়াহুড়োর মধ্যে। বাট আমরা আজকে শিখলাম হচ্ছে এই দুটা অক্ষর। আমরা টোটাল শিখেছি হচ্ছে তিনটা অক্ষর সম্ভবত, চারটা অক্ষর হামজা তিনটে সহ। হ্যাঁ, আমরা শিখলাম হচ্ছে আহ, এখান থেকে শিখলাম হামজা এবং দুইটা হা আর আর আইন, এই আইন তিনটা অক্ষর আইন শিখেছি, তাই না? হুম জি আর ভাই আলিফ মাকসুরা শিখেছি চারটা। জি হুম। কিন্তু আসলে মাকসুরা চেষ্টা ছিল। সেকেন্ড সেকেন্ড ইয়েটা একটু কনফিউশন আছে সেকেন্ড পয়েন্টটা মাকসুরা এটা কি বলা যেত নাকি কি কি কনফিউশন আছে? কনফিউশন লাইক কি সাকিন স্টেট এটা ওই যে সাকিন এটা উপরে স্টেট মানে কি? অন্য অক্ষরটা কেউ আমাকে একটু হেল্প করুন তো। আপাকে অন্য কেউ বলে দিতে পারবেন সাকিন স্টেট মানে কি? মানে কোনো হারাকা থাকে, হুম, এখন থাকে বুঝছেন না জিনাত আপা? জেড হ্যাঁ জবর পেশ হারাকা থাকে। মানে মানে আগে হারাকান। হারাকা থাকবে না তাই তো হ্যাঁ, জি নো হারাকা। ও ও আচ্ছা 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 ঠিক আছে এই যে নো ইয়াটা হারাকা দেখেন, কোনো রকমের হারাকা নাই। ও আচ্ছা কোনো হারাকা থাকবে না ঠিক আছে হুম, ঠিক আছে, ক্লিয়ার সবাই? হুম, হুম আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমার এই মাইক্রোফোনের সাইজ একটা করতে হবে, জানি না, এটা হুম, ভেরি ব্যাড লাক। হারাকা বাট আমরা একটা কুইজ করব। কুইজটা এখন আর সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। বাট আমরা অক্ষর যেগুলো শিখলাম, তেমন তিনটা অক্ষর শিখলাম, চারটা শিখলাম ইনফ্যাক্ট, আলিফ মাকসুরা সহ। আর আগের দিন শিখেছিলাম তিনটা, তার মানে 4 আর 3 7টা। আজকে যে হোমওয়ার্কটা থাকবে এখানে 7টা অক্ষর আমরা খুঁজে খুঁজে বের করবো। আমি বেশি পেজ দিব না, জাস্ট দুইটা পেজ। আগে যেমন 3টা পেজ ছিল, আমি দিব এখন 2টা পেজ। আমি যদি হোমওয়ার্ক যেভাবে পাঠাই সেভাবে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমরা ছিলাম হচ্ছে 2 3 4, হবে হচ্ছে 5 এবং 6। হ্যাঁ, 5 এবং 6। পেন্সিল দিয়ে একটু ছোট ছোট করে লিখবেন, কারণ এখন এখন অক্ষর বেড়ে যাচ্ছে, সো বেশি জায়গা হবে না। সো তলায় তলায় ঠিক করে লিখবেন। যদিও আমরা বেশি অক্ষর শিখি নাই, বাট চেষ্টা করবেন বের করার। এই ছোট ছোট ওয়াও কিন্তু এটা মনে রাখতে হবে, এটা ওয়াও। হ্যাঁ, এই যেন ভুল না হয়।
তারপরে ছোট ইয়া এখানে আছে কিনা জানি না, ছোট ইয়া থাকতে পারে, ছোট ইয়া ছোট ইয়া মনে হয় এই হোমওয়ার্কে আমরা নাই। আলিফ ওয়াও ইয়া এগেইন আর হ্যাঁ, আমরা আজকের কন্টিনিউ হোমওয়ার্কে করব। আমাদের এখানে আচ্ছা উপরে কি আচ্ছা লেখা আছে, ফাইন্ড আউট দ্য লেটার্স দ্যাট ইউ হ্যাভ লার্ন সো ফার। সোফা ওকে মানে আজকে ঠিক পর্যন্ত আছে যে যে অক্ষর শিখেছেন সবগুলো লিখবেন, আচ্ছা অ্যাডভান্স লেখার দরকার নেই, যতগুলো শিখেছেন। তার মানে শিখেছেন হচ্ছে প্রথম দিন 3টা আর আজকে 3টা, 6টা। আজকে 3টা না 4টা আর কি আলিফ মাকসুরা শিখেছেন, তারপর টোটাল 7টা শিখেছেন আর কি। ঠিক আছে? জি ভাই। আর কোনো কোশ্চেন কারোর কোনো? ভাইয়া কত পেজ পর্যন্ত হোমওয়ার্ক করতে হবে? 2 পেজ দিব, 5 এবং 6, 5 and 6। আমি হোমওয়ার্ক ভাইয়া পাঠিয়ে আমার দিব। একটা কোশ্চেন ছিল, জি বলো। একটু পিছনে যেতে হবে। পিছনে মানে কি এখানে আপনি এই পেজে বলেছিলেন নাকি স্লাইডে? না এইটাতে না, আমাদের স্লাইডে। ক্লাস শর্ট লেটার সম্পর্কে বলেছিলেন। এখানে আচ্ছা শর্ট হ্যাঁ, লেটার বলেছেন 6 ভাগে ভাগ করা হয়েছে। 6 ভাগে না, 6টা অক্ষর 3টা ভাগে। আচ্ছা আচ্ছা, 3টা এই ভাগে মানে 3টা হচ্ছে ভাগ এই কি? যে এইটা এটা। বলেন প্রশ্নটা বুঝুন। আপনি বলেছেন এখানে মাঝখানে 3টা আর উপরে 3টা, আমি কি ভুল শুনেছি কিনা? মাঝখানে 2টা, ওপরে 2টা, নিচে 2টা, 2টা 2টা করে। আমরা প্রথমে শিখেছিলাম হচ্ছে হা এবং হামজা একদম থ্রোটের নিচে, মানে কণ্ঠনালীর একদম গলার কাছে, মানে অনেকটা গলা এবং বুক যেখানে মিশে যাচ্ছে সেই জায়গায়। আর এই মাঝখানের 2টা হচ্ছে গলার ঠিক মাঝখানে, কেউ যদি আমাকে গলা চেপে ধরে ঠিক যে জায়গাটা, সেটা হচ্ছে আইন এবং হ্যাঁ। হ্যাঁ, আর তার উপরে যেটা হচ্ছে মোটামুটি জিভের শেষ মাথায়, সেটা হচ্ছে এই 2টা। তো এই 2টা এবং এই হাটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শিখব। আজকে আমরা একদম নিচের 2টা শিখেছি আর মাঝখানের থেকে একটা শিখেছি। জি। ওয়াও, ক্লিয়ার? এটা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। জি, নেক্সট থ্যাংক ইউ। ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।